ইয়াদগার বানাবার স্মৃতি রেখে দিয়েছে। এই যে আমরা হাজারে আসওয়াদ থেকে শুরু করলাম, কাবা শরীফ এক চক্কর হাজারে আসওয়াদ পর্যন্ত ঘুরে এলে হয়ে যাবে। এইভাবে 7 চক্কর দিবার পরে আল্লাহ এবারে কি কাজ? আমার আল্লাহ বলল, বান্দা বান্দি রে, আমার ঘরকে 7 চক্কর দেওয়া হয়ে গেছে, এবারে তুই এমন করে মাকাম ইব্রাহিমের কাছে চলে যা। ওই মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে আমি আল্লাহ আমাকে 2 রাকাত নামাজ আমার জন্য পড়। ওখানে গিয়ে তুই 2 রাকাত নামাজ আদায় করলে, ও রব্বি আল্লাহ কিভাবে করব? আমার আল্লাহ জানিয়ে দিলে, তুই দাঁড়াবি কাবার দিকে মুখ করে, তোর আর কাবার মাঝখানে ওই মাকাম ইব্রাহিমটাকে রাখবি, অন্য জায়গায় গিয়ে পড়লে হবে না, ওই মাকাম ইব্রাহিমের কাছে গিয়েই পড়তে হবে। তোর আর কাবার মাঝখানে মাকাম ইব্রাহিমটা যেন থাকে। ও রব্বি আল্লাহ, এই মাকাম ইব্রাহিমে কি আছে? এই মাকাম ইব্রাহিমে একটা পাথর রয়েছে, ওই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে। আল্লাহ পাক দুনিয়ার উলামারা আমাদেরকে পীরের কদম মুসি করতে নিষেধ করেছে, মা বাপের পায়ে ঠোঁট দিয়ে চুমা দিতে নিষেধ করেছে, কেননা করলে নাকি শিরক হয়ে যাবে বলে। আর এখানে ইব্রাহিমের পায়ের ছাপ রয়েছে যে পাথরে, সেই পাথরকে সামনে রেখে কাবাকে কিবলা বানিয়ে আপনাকে সিজদা করতে আপনি বলছেন, কি রহস্য রয়েছে? আমার আল্লাহ জানিয়ে দিলে রে, তুই দেখছিস পাথর, তুই দেখছিস ইব্রাহিমের পায়ের ছাপ, কিন্তু এর মধ্যে একটা সেলিব্রেশন আছে, একটা স্মৃতি আছে, একটা ইতিহাস, একটা ইতিহাস রয়েছে, একটা ইয়াদগার রয়েছে। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে এই পাথরের ইয়াদগারটা আমি বানাবো। ও রব্বি আল্লাহ, কি ইতিহাস রয়েছে একটু যদি জানাতেন। আল্লাহ পাক জানিয়ে দিলে, তোরা কি জানিস না? আমার কোরআন খুলে দেখলে, আমার ইব্রাহিম যখন ঘর বানালো, ওই ঘর কমপ্লিট হয়ে যাবার পর আমার ইব্রাহিম আমার কাছে মজুরি চেয়েছিল, আমার কাছে দোয়া চেয়েছিল, হে আল্লাহ ঘর বানিয়ে দিলাম, এবারে আপনি আমাকে পারিশ্রমটা দেন, আমি যে হুকুমে তামিল করলাম ঘর বানালাম, মজুরিটা দেন। অনেক বড় কথা, এই দোয়া চাইতে চাইতে আমার ইব্রাহিম ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার কাছে আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে চেয়েছিল, বলেছিল, আল্লাহ আপনার পেয়ারা নবী, নূর নবী, দয়া নবী, যিনি আখেরি নবী হবে, ওই নবীকে আমার আওলাদ বানান, আমার খানদানে পাঠান, অর্থাৎ আমি রাসূলুল্লাহর, আমি ইব্রাহিমকে মুহাম্মদ রাসূলের দাদু বানিয়ে দেন। এই যে নবীর আগমন বিষয় আলোচনা, একই বলা হয় মিলাদের আলোচনা। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ আমার আল্লাহ জানিয়ে দিল, ইব্রাহিম যখন আমার হাবিবকে চেয়েছিল, আমার হাবিবের আলোচনা করছিল, আমার হাবিবকে তার নসলের মধ্যে আওলাদের মধ্যে যখন চাইছিল, আমি আল্লাহ পাথরকে বলেছিলাম, এ পাথর আমার হাবিবের মিলাদ করছে ইব্রাহিম, আমার হাবিবের আগমনে আলোচনা করছে ইব্রাহিম, আমার হাবিবকে চাইছে ইব্রাহিম, এই স্মৃতিটা তুই তোর বুকের মধ্যে রক্ষিত করেলে আমি আল্লাহ তাহলে অন্য পাথরকে শিরকের জন্য বার করে দেবো, কিন্তু তোকে আমি স্মৃতি হিসাবে রেখে দেবো। ওই সময় পাথর নিজেকে মোম বানিয়ে নিয়েছিল, ইব্রাহিমের পায়ের ছাপটা রয়ে গিয়েছিল, এই মাকামে ইব্রাহিমের কাছে নিয়ে এসে সিজদা তো আমাকে দিবি, কিন্তু ইব্রাহিম মুহাম্মদ রাসূলের আলোচনা করেছিল, এই ইতিহাসটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সেলিব্রেশন প্রচার করতে থাকবো। আরো জোরে বলুন সুবহান।